এই দেখো কি মেঘ করেছে, বৃষ্টিও আরম্ভ হয়ে গেছে। আর তার সাথে রবিবারের স্পেশাল মেনু, সেটা তোমাদেরকে দেখাবো দুপুরবেলা কী কী করলাম আজকে রান্না। দেখো, যেদিনে আমি ভালো কিছু রান্না করি যেদিনকে এই রেসিপিটা করি সেদিনকেই বৃষ্টি হয়। তোমরা আগের ভিডিওটা দেখলে বুঝতে পারবে। তো দেখেছো হয়তো, অনেকে যারা দেখো না তারা দেখলে বুঝতে পারবে। তো যাই হোক, এখন বলবো না যে কী করছি, দুপুরবেলা দেখাবো। তো খাবার আগ দিয়ে দেখাবো। রান্নাটুকুনি করে নিয়ে দেখো কিরম মেক করেছে। তো আজকের স্পেশাল হলো গিয়ে, মানে রবিবারের স্পেশাল, সানডের স্পেশাল হলো চিকেন বিরিয়ানি। তো আগে একবার করেছিলাম, তোমরা আগের ভিডিও দেখলেই বুঝতে পারবে। আর ভিডিও অনেকেই দেখেছো, যারা দেখেছো তারা তো জানে যে যখন আমি মানে বিরিয়ানি করেছি তখনই বৃষ্টি হয়েছে। মানে কয়েকদিন আগে করেছিলাম, সেদিনকেও বৃষ্টি হয়েছে। হবার আগ দিয়ে খুব মেঘ করেছিল। তার আগে তো খুব গরম, যেই করতে বসে তখনই খুব মেঘ করেছিল। আর তারপরেই খুব বৃষ্টি হয়েছিল। তো সেম আজকেও মেঘ করার পরে বৃষ্টি হয়েছে, কিন্তু আগের দিনের থেকে কমই হয়েছে, কিন্তু ভালোই বৃষ্টি হয়েছে। কিন্তু তার আগে কিন্তু প্রচণ্ড গরম ছিল। দুদিন ধরে কোনো বৃষ্টি নেই। রথের পরে মানে রথের দিন থেকে বা আগের দিন থেকে কোনো বৃষ্টি নেই। রথের দিন টিপ করে পড়েছিল একটু আধটু। তো রথের দিন যেহেতু নিরামিষ ছিল, নিরামিষ করেছিলাম। বৃহস্পতিবার পড়েছিলাম, নিরামিষ করেছি। বৃহস্পতি, শুক্র, শনি 3 দিন নিরামিষ খেয়েছি। তাই জন্য আজকে বিরিয়ানি করলাম। আর প্রত্যেকদিন পনির দিয়ে সোয়াবিন দিয়ে তরকারি করেছিলাম। আর একটা বেগুন দিয়ে, মানে যেরকম তেল বেগুন হয় না, বেগুন দিয়ে আলু দিয়ে করে বা আলু ভাজা দিয়ে করে। তো আমি যেহেতু নিরামিষ, একটা রেসিপি দেখেছিলাম আমি ইউটিউবে, তা ওরম করেছিলাম। আমি মাঝে মধ্যেই করি নিরামিষ হলে বেগুন দিয়ে আর আলু দিয়ে। তো আর তার সাথে ওই মশলা, যে আদা, লঙ্কা, টমেটো, একটু বাদাম দিই, ওই পেস্ট দিই, বেশ ভালো লাগে খেতে। তো যাই হোক, বিরিয়ানি দেখো কালারটা, তোমরা বলো কমেন্ট করে কেমন হয়েছে। তো আজকে কিন্তু আমি মানে সেদিন কিন্তু আমার হলুদটা একটু কম লাগছিলো, আজকে হলুদটা একটু বেশি রয়েছে। আর আজকে আমি মাংসটা উপরে দিয়েছি। তো সেদিনকে পেঁয়াজটা হালকা ভাজা ছিল, আজকে ভালোই ভেজেছি আমি। তো উপরেই দিয়েছি মাংসগুলো মাঝখানে। আগে যেমন কিছুটা দিয়ে, আগেরবার কিছুটা দিয়ে, তারপরে মানে আগে আমি সেমই করতাম, ফ্রায়েড রাইসের বেলাও তাই করতাম। কিছুটা চাল ভাত দিতাম, তারপরে কিছু মশলা দিতাম, তারপরে আবার ভাত দিতাম। আমি করিনি, একবারে পুরো ভাতটা দিই তারপরে এগুলো দিয়েছি। তো দেখতে বেশি টেস্ট লাগছে। আর একটুখানি কালার ফুডটা একটু বেশি দিয়েছি। তো কিন্তু সেরকম কোনো রিচ না। তো ঘরোয়াভাবে করে, যেহেতু আমি এখন বাইরে খাই না, ডায়েট করি বলে, তো আজকে নো ডায়েট। তো এইভাবে মানে একটু মানে খুব একটা আমি তেল মশলা দিইনি, কিন্তু সে একটু করলাম। আজকে কোনো ডায়েট হবে না। তো কিন্তু খেতে ইচ্ছা করছিলো, তো চল বাবাকে বলেছিলাম চল নিয়ে আসতে। বাবা এনে রেখেছিলো মাসকবের সাথে। তো তার সাথে মাংসটা আমি কালকে বাবারে বলছিলাম নিয়ে আসতে, তো টাকা দিয়েছিলাম, বাবা নিয়ে এসছে। তার সাথে দই আর শশা ছিল না, শশা আনতে বলছিলাম। তো টক দই ছিল না, তাই টক দই এনেছে। আর শশাও বাবা নিয়ে এসছে। তো এই দেখো চাটনি, অল্প করে একটু চাটনি করলাম। তো আর এই যে ছেলের তরকারি, তো একটু কালো কালো লাগছে, যেহেতু আমি প্রথমে চাটনি করেছি, না প্রথমে মায়ের ডিমটা করেছি, তারপরে ওই কড়াইতে তারপরে চাটনি করেছি, তারপরে এটা করেছি। মা বলে ফার্স্টে করবি ছেলেরটা, তো মাংসটা মা ধুয়ে দেয়নি বলে, আমি ধুই না, মাংসটা মাই ধুয়ে দেয়, তো মাংস ধুয়ে দেয়নি বলে আমার এটা করতে পারিনি। তো মা এটা শুধু ছেলের মেটে আর একটু মাংস দিয়ে, ছেলে একদম মাংস খেতে চায় না, ডিমও সেরকম খেতে চায় না। তো এখান থেকে একটু ছেলেকে ছাল দেবো, যেহেতু ছেলের কুসুম খায় না। তো দেখি খাই কি না, আজকে দেখবো। তো একটার মধ্যে রেখেছি, যেহেতু ফ্রিজে রাখা হবে, অসুবিধা হবে না। এটা খুবই গরম, এটা এখানেই থাকবে। আগেরবারও কিন্তু বাইরেই ছিল, অসুবিধা হয়নি, কারণ ঠান্ডা। কিন্তু আজকে বৃষ্টি হয়ে যায়। এই যে ছেলের ভাত এতটা খাবে না, তো আমি নিয়েছি, যেটুকুনি খাবে, নাহলে তুলে রাখতে হবে, নাহলে কিছু করার নেই। যেহেতু আমি কোথায় রাখবো, যদি মানে একটুখানি বিরিয়ানি এখানেই দেবো। তো যদি বিরিয়ানি না খাই আমি তুলে নেবো। তো ভাত কটা চেষ্টা করবো খাইয়ে দেবার, কেন এখন খাবে সেই আবার 6:30 7টার সময়। যদি খায় দুধ খাবে। আর ইচ্ছা আছে আজকে একটু আইসক্রিম আর ক্যাডবেরি খাওয়া, যেহেতু আজকে ডায়েট করছি না। ফ্রিজে রয়েছে ওই দুটো খাবার, তো ওই যদি খায় আমি আর ছেলে খাবো, ছেলেকে বেশি দেবো, আমি অল্প খাবো, তাহলে তার খাবেই না কিছু। তো এই জন্য ভাত কটা খাওয়াবো। আর এই যে স্যালাডের মধ্যে পেঁয়াজ আর শশা, তো রাতেরটা রাতে কাটবো, শশা পেঁয়াজ। আর গাজর নেই, আর ছেলের কিন্তু গাজর নেই বলে, মানে সবজি নেই বলে আমি আলু দিয়ে শুধু করে দিয়েছি পেঁয়াজ দিয়ে। তো পেঁয়াজ দিয়েছে, সর্ষের তেল দিয়েছে, আজকে সাদা তেল দিইনি, একটু টেস্ট হবে বলে। তো যাই হোক, সেরকম তেল মশলা দিইনি। আর কাঁচা পেঁয়াজ দিয়ে মানে ভেজে তারপর করে দিয়েছি, তার মধ্যে আলু দিয়েছি আর মেটের দিয়েছি।
তো যাই হোক মানে মটনের মেটে খাওয়া বেশি ভালো চিকেনের থেকে, তো তাও আমি মেটেটাই ওরা কম বেশি দিই। আর কিন্তু মাংস আছে, বেশি দিনই কেন খেতে চায় না। আর গাজর নিই আর টমেটো বাবা খায়, কিন্তু আমি টমেটো কাটি না, আমি শসা পেঁয়াজি কাটি। আর এর সাথে পাঁপড় ভাবলাম চাটনি যখন করছি তার সাথে একটু পাঁপড় করি। আর গতকাল রাতে কিন্তু আমি কেটে কুটে রেখেছিলাম, মা আমার অনেকটা হেল্প করে দিয়েছিলো। আগেরবারও কিন্তু গুড় ছিল না, মা আবার গুড় ধরে দিয়েছিলাম, যেহেতু চিনি দিয়ে করি না। তো চাটনির মধ্যে অল্প চিনি দিয়েছে, তারপর গুঁড়ো দিয়েছি, একটু নকুলদানা দিয়েছি, ঠাকুরের ছিল তো ঠাকুরের মানে ঠাকুরকে খাওয়ানোর পরে যে থাকে সেটা রেখে দেয়, অনেকটা জমে গেছে তাই করেছে অল্প করে করে চাটনি, কেন বেশি টমেটো নেই। আর আমরা ছিল বেশি, কিন্তু আমার ভালো লাগে না, আমরা দিয়ে চাটনি, আমটা দিয়ে ভালো লাগে। তো আমি কাটতে পারিনি, পাকা পাকা ছিল তো মার কেটে দেয়নি, তো ওটা পেকে গেছে, নষ্ট হয়ে গেছে, মানে ফেলে দিয়েছে। তো যাই হোক, আমার টমেটো দিয়ে বেশি ভালো লাগে। তো টমেটো যখন চাটনি করেছে এই জন্য আমি পাঁপড়ও করেছি। তো তার সাথে মা তো মাংস ধুয়ে দিয়েছে, তারপরে গুড়টা ভেঙে দিয়েছে, তো বললাম। আর তারপরেও নিরামিষ আমিষে দুটোতেই রেখে দিয়েছে গুড়। আর কী করলো মা, পেঁয়াজের মশলা করে রেখেছে, মশলা ছিল না একদমই। তো মা পেঁয়াজটাও কেটে দিয়েছে। আমি কালকে একটা কেটেছিলাম, মানে এর জন্য একটা কেটেছিলাম, একটা না একটুখানি কেটেছিলাম অর্ধেক। তারপরে এই পেঁয়াজটা মানে ব্রেস্তা বলে, সরি আমি ভুল বলছি, ব্রেস্তার জন্য একটু কেটেছিলাম একটা। আর একটা ছিল আমি ওটা কেটে রেখেছিলাম, মা তারপরে যেহেতু হাতের সামনে ছিল পেঁয়াজটা কেটেছিলাম। আর মা সবই আজকে কেটেছে, মানে আমি আদা রসুন এগুলো সব কেটে রেখেছিলাম, লঙ্কা টমেটো এগুলো সব কেটে রেখেছিলাম, মা শুধু পেঁয়াজটা কেটে দিয়েছে। তো চলো মায়ের খাবারটাও দেখাই। এটা কিন্তু এই যে দুপুরে মাংস আমি কিছুটা তুলে রেখেছি, আর এই যে রাতে তো যেগুলো শুকনো একটু ঝোল ঝোল রেখেছি। এই যে মায়ের ডিম, মা ডিম ভালো খায়, মা আজকে খাবে ভাত ভাজা, বাবা এতটা খাবে না, বাবাও খাবে এখান থেকে। তো আলু দিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে করেছি, কেন এটা কালকে ছিল ভাত, তো ভাত কটার কালকে রাতে যেহেতু আমরা রুটি খেয়েছি, আমরা এখন রুটি খাই, আজকে যেহেতু খাবো না, তো এই জন্য বাবা যেহেতু কালকে দুপুরবেলা বলেনি, একটা জায়গায় নেমন্তন্ন ছিল বৈষ্ণব সভা, তো বাবা বলেনি, কেউ রান্না করে ফেলেছিলাম। তো সবজিগুলো উঠে গেছিলো, অনেকগুলো সবজি ছিল, রাত্রিবেলা উঠে গেছিলো। চলো এগুলো যাই তারপরে বলছি। তো সবজি কিন্তু উঠে গেছিলো, কিন্তু বেশি করে দিয়ে দিয়েছিলাম রাতে, দুপুরবেলাও কিছুটা ছিল সেটা রাত্রিবেলা রেখে দিয়েছিলাম। তো সবজি আর যেটুকু ছিল পুরোপুরি খাওয়া হয়েছিলো সবার। তো বাবা পটল তরকারিটা বেশি করে খেতে, নিরামিষ ছিল। আর ডালের তরকারি আমি আর মা খেয়েছিলাম রাতে, দুপুরে তো খাওয়া হয়েছে। কিন্তু যাই হোক, যে জন্য ভাত করা থেকে গেছে, তো মা বললো যেহেতু জল ডালা ভালো লাগে না, আর ফ্রিজে ছিল, আর একটু ভাজা করে দিয়ে, আর শুধু ভাজা ভালো লাগে না, যে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে লঙ্কা দিয়ে বেশ ভালো লাগে, কালো জিরে দিয়ে যেন মায়ের জন্য বেশি দিলাম। মা একা খাবে না, অতটা খেতেও পারবে না, বাবা ওখান থেকে একটু খাবে। আর এই তো রয়েছে, এটা দুপুর তো হচ্ছে, রাত্রিবেলাও হয়ে যাবে, বাবা হয়তো ওই খেলেও এটা অল্পই খাবে, রাত্রিবেলা হয়ে যাবে। আর যদি থাকে ফ্রিজে রাখবে, কেন ফ্রিজে একদম ভালো লাগে না, যে রেখে দেবো গরম আছে, মা ফ্রিজে রাখবে না, আর ঠান্ডা আছে যেহেতু ঠান্ডা আছে ওয়েদারটা, যদি ফ্রিজে রেখে দেয় কেমন একটা হয়ে যায়, ফ্রিজে তো রেখেও দিই, কিছু যদি বেঁচে যায় কিছু করে রাখতে হবে, কিন্তু কেমন যেন একটা হয়ে যায়। আমি এটা বাইরের থেকেও এনেও দেখেছি, সেম জিনিসই হয়, যদি ফ্রিজে দুটো নিয়ে আসলাম, একটা খেলাম, হয়তো বেশি তো ভালো লাগে না, হয়তো একটাই নিয়ে আসলাম, অর্ধেক খেলাম, অর্ধেক রেখে দিলাম, বা দুটো নিয়ে বাবা খেলো না, বা একটুখানি খেলো, রেখে দিলে কেমন যেন একটু হয়ে যায়। তো যাই হোক, তো এই আজকে মেনু হয়েছে। তো বিরিয়ানিটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো। তো এখন ছেলেকে দেবো, ছেলেকে খানোর সময় তোমাদের দেখাবো যে কী বলে খেয়ে। চলো, যেহেতু ঝাল হয়েছে বেশি দেবো না, মানে ঝাল সেরকম না, কিন্তু আমি বেশি দেবো না। তো চলো, বেশি ঝাল দিলে বাবা খেতে পারে না, খুব রিচ আমি করিও নি। তো চলো তোমাদের আইসক্রিম আর ক্যাডবেরিটা একটু দেখিয়ে দিই। তো এই দেখো আইসক্রিম অর্ধেক খেয়েছে, অর্ধেক খাইনি, রথের দিন গেছিলাম মেলায়। তো আর এই যে ক্যাডবেরি একটা খেয়েছে ছেলে, আর একটা রয়েছে, দাদা দিয়েছে, দাদা বাবা এখন ভাত খাবি তো। আর সেদিনকে ওর মামা নিয়ে গেছিলো, তো মামা ওরা আইসক্রিম কিনে দিয়েছে, চামচ তো ফেলে দিয়েছে, হাত দিয়ে খাবে তো খেলো না। আবার সে চিপস দেখেছে, চিপস আবার আমি কিনে দিলাম, চিপস খেলো। সে কী বলবো, এত দুষ্টু, কিন্তু এই ঢাকনাটা ফেলে দিয়েছে, আমি এরমভাবে নিয়ে এসেছি। যাই হোক, ছেলেকে বেশি করে দেবো, আমি অল্প খাবো সন্ধ্যেবেলা, এখন না, এটা সন্ধ্যেবেলা। তো যেহেতু আমি খাই না বলে বেশি ক্যাডবেরি আইসক্রিম রাখি না, যেটা রাখি ওটা দিদি বেশি বড় বড় আনা হয় না, আর রাখিও না। তো যাই হোক, বেশি বড় বড় বাবা আনেও না। তো যাই হোক, চলো ওকে খাইয়ে দিই, আর খানার সময় অবশ্য দেখাবো তোমাদেরকে। তো তোমাদের আরেকটা কথা বলি, ডিমের কথা তো জানোই যে ডিম বাবা খেতে চায় না, একবেলা খেলে একবেলা খায় না, বাবা কুসুম খায় না, এই জন্য ডিম দিইনি, সেদ্ধ ডিম আমি খাবো। আর কিন্তু প্রথমে মনে ছিল না, প্রথমে দুটো ডিম সেদ্ধ করে মায়ের তরকারিটা বসিয়ে দিয়েছিলাম, তারপরেই ডিম আমি আবার সিদ্ধ দিয়েছিলাম একটা, তো তাড়াতাড়ি হয়ে গেছে।
তো সেদিনকে কালারটা একটুখানি হলুদ হয়নি বলে বাবা বলছিল, একটু হলুদ হয়নি, জাস্ট ভালোই হয়েছিলো। বাবা বলেনি, মা বলছিলো এরকম কেন, মা মানে বাবা মাকে বলেছিলো একটা দেখে খুশি ছিল, তখন আগে ভিডিও দেখলেই বুঝতে পারবে। তো এই জন্য একটু কালারটা একটু বেশি দিয়েছি। তো খেয়ে দেখলাম আমার অতিরিক্ত কালার মানে অতিরিক্ত বাজে হয়ে গেছে। ভেবেছিলাম কালারটা বেশি দেওয়ার পরে দেখি না, যেহেতু কালার বেশি হয়েছে দেখি অসুবিধা হয় না। তো মিঠা আতর এবং মিঠা আতর, গোলাপ জল, কাঁড়া জল এগুলো কমই দিয়েছি। তো যাই হোক, লবণটা মনে হয় একটু কম হয়ে গেছে। তো মা বলে বেশি দিলে আবার খাওয়া যায় না, যেহেতু এই জন্য মাংসের আমি ঝোল রেখেছি, আর মাংস দিয়ে যেহেতু খাওয়াবো। তো চলো ছেলেকে খাওয়াই, তখন তোমাদেরকে আবার দেখাচ্ছি ছেলে কী বলে। তো এই দেখো ছেলের খাবার নিয়েছি, তো একটুখানি আলু দিয়ে, তো এই আলুটা কিন্তু ঝোলের না, আমি একদম লাল করে ভেজেছিলাম। তো মিষ্টি আলু দিয়ে দুটো ট্রাই করেছিলাম যে হয় কি না দেখি। তো এই লাল করে ভেজে রেখে দিয়েছিলাম, পরে বিরিয়ানির মধ্যে দিয়েছিলাম, দিয়ে ভাপ দিয়েছিলাম। এবার মাম খেয়ে থাক তো বিরিয়ানিটা, দেখ তো খেয়ে থাক কেমন হয়েছে। হ্যাঁ, আর তো খেয়ে থাকো, দেখি নাও। ঝাল হয়েছে, ঝাল হয়েছে? হ্যাঁ ঝাল হয়, আর তুই রাখ না, ঝাল হয়েছে কিনা বল। ঝাল হয়েছে, দেবো ওখানে একদম ধরে। এই ঢপ শুরু হয়ে গেল নাটক। ও চাটনি অনেকক্ষণ বললাম অনেকবার করে একটু খাই, একটুখানি কি জিভে ঝুঁই দেখ, খাবে না তো খাবি না, তো চাটনি এই জন্য দিলাম না। তো 2 দিন ধরে 2-3 দিন ধরে যদি ডাল না হয়, 2 দিন ধরে 2 দিনই হয়েছে, একদিন শুধু ডাল হয়েছিল নিরামিষের মধ্যে। তো না হলেও মাখন দিয়ে কাজ, আজকে মা বলছিল যে মাছ ভাজা দিয়ে, মাছ ভাজাতে খাবে, তারপরে বলছে না মাছ দরকার নেই, ডিম সিদ্ধ, ডিমও খেতে চায় না, মাছও খেতে চায় না ও, তো মাখন দিয়ে খাওয়ার কথা। তো আমি বললাম 2 দিন ওই খেয়েছে, আবার মাখন খাবে, মায়ের মন যাই হোক। তো মা হলো তাহলে একটু ঝোল করে দেয়, আলু দিয়ে একটু ঝোলই করে দিই, এমনি খেতে চায় না, জানি না কী করবে। দেখো তার মধ্যে কী করছো মামাম টাকা বাদরামি কমর, বল কেমন হয়েছে, কেমন। ও ভালো বলা মানেই ভালো, আর একটুখানি ছাল দিয়েছিলাম, ও খেয়ে নিয়েছে ওটা। তো চলো এই দেখো, এটা মাংস নিয়েছি, এর থেকে ঝাল দেখবা কেমন বলে। ঝাল না, কেউ না, কেউ না, দুষ্টুমির শিরোমণি। তুই হাত ধুয়েছিলিস, হাত ধুয়েছিলিস? এমনিও স্নান করে উঠেছে একটু আগে, একটু আগে না, ঘরেই ছিল, দুষ্টুমি করছিল, ঘরে টিভি দেখছিল, গাড়ি নিয়ে গেলছিল। ও পাপড়টা ভালো খায়, চাটনি তো খেলোই না। চলো ওকে খাইয়ে নি, ও কিন্তু ভালো বলছে। কেমন হয়েছে মাম্মা? তো সানডের স্পেশাল মেনু তোমরা দেখতেই পেলে, বিরিয়ানি, তার সাথে তো কতগুলো পদ দেখিয়ে দিলাম। আর এই যে আমার ছেলে রিয়াকশান দিল, একদম খুব সুন্দর হয়েছে। তো চলো।